শোনা যাচ্ছে কি না কেউ কি প্রোগ্রাম থেকে দেখার জন্য কাউকেই এখনো দেখতে পাচ্ছি না। কেউ কি এসছেন? দেখা যাচ্ছে। নিলয় দাদা এসছেন, স্বাগতম। স্বাগতম দাদা। অনুষ্ঠান তো শুরু করব। শুধু আপনাকেই দেখতে পাচ্ছি, আর কাউকেই এখনো দেখতে পাচ্ছি না। একটা শব্দ আসছে। আচ্ছা, এখন কি শব্দটা আসছে? দাদা এখন ঠিক আছে কি? আজকের একটা বিশেষ দিন। এই দিনটাকে স্মরণীয়, আমাদের জীবনের একটা স্মরণীয় দিন, সারা ভারতবাসীর একটা স্মরণীয় দিন। এই দিনে আমাদের ভারত স্বাধীন হয়েছিল। দাদা ফ্যান চলছে, ফ্যানের আওয়াজটা হচ্ছে। স্বাগতম আজিজা দিদিভাই, নিলয় দাদাভাই, স্বাগতম শিমলি দিদি বোন, শিমলি বোন স্বাগতম। তাহলে আমি শুরু করি। প্রথমেই দুর্নিবারের প্রতিষ্ঠাতা সভাপতি কবি নিলয় চৌধুরী মহাশয়, সম্পাদক এমনি ঘামাচ্ছি, ফ্যান না হলে আরো ঘামাবো। আচ্ছা, গৌরী ঘোষ এসেছে, খুব ভালো লাগছে। সঙ্গে থাকলে আরো ভালো লাগবে। তো প্রথমেই দুর্নিবারের প্রতিষ্ঠাতা সভাপতি কবি নিলয় চৌধুরী, ওনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রতিষ্ঠানের এবং এই সুন্দর পরিবারের সম্পাদিকা কবি শিমলি চৌধুরী, ওনাকেও জানাই অসংখ্য ধন্যবাদ। সঙ্গে ত্রিদীপ দাদাভাই,
জানাই অসংখ্য ধন্যবাদ। তার সাথে পরিবারের আরও যে 34 জন পরিচালক আছেন, সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা, শুভেচ্ছা, শুভকামনা। আজকে আমাদের একটা বিশেষ দিন, সারা ভারতবাসীর গর্বের দিন। এই দিন আমরা স্বাধীন হয়েছিলাম। সেই স্বাধীনতা আমরা উপভোগ করছি। যাদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছিল তাদের প্রতি অসংখ্য শ্রদ্ধা, বিনম্র প্রণাম জানাই তাদের। তার সাথে সাথে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, তাদের আজকে একটা শোকের দিন। এই দিন জাতির পিতা বাংলাদেশের শেখ মুজিবুর রহমান সপরিবারে তাদের হত্যা করেছিল নিষ্ঠুরভাবে। তার জন্য ভারতবাসী হিসাবে গভীর শোক প্রকাশ করি। একটা মানুষকে বুলেট বিদ্ধ করে শেষ করে দেওয়া যায়, কিন্তু তার কর্ম যে সফলতা, সেটাকে শেষ করা যায় না। বঙ্গবন্ধুকে বা তার পরিবারকে হয়তো আততায়ীরা বুলেট বিদ্ধ করেছিল, কিন্তু শেখ মুজিবুর রহমানের নাম ইতিহাসের পাতা থেকে কোনোদিনই মোছা যাবে না। আপামর বাংলাদেশের জনগণের মনে, সঙ্গে ভারতবাসীর জনগণের মনে, সারা বিশ্বের জনগণের মনে তিনি একজন লৌহ পুরুষ, অসামান্য একজন মানুষ ছিলেন। তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তার সাথে সাথে ভারতের যে শহীদ যোদ্ধা, শহীদ বীর, ভারত মায়ের সন্তান যারা, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। নাম বলে হয়তো শেষ করতে পারবো না। ভারতবর্ষে যারা শহীদ হয়েছেন তাদের নাম বলে শেষ করা যাবে না। সেই সব প্রণম্য ব্যক্তিদের বিনম্র চিত্তে শ্রদ্ধা জানিয়ে আজকে আমার প্রথম একটা লেখা, নিজের লেখা, এটা দিয়ে শুরু করি। তারপরে এক এক করে আমি সামনের উপর যাদের পেয়েছি, গুছিয়ে উঠতে পারিনি সবারটা, যাদের পেয়েছি মোটামুটি কয়েকজনের কবিতা আমি নিয়েছি, এক এক করে পড়ব। মুকুল দাদা ভাই স্বাগতম, মানচালী চক্রবর্তী দিদি ভাই স্বাগতম। সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা। আপনারা সঙ্গে থাকবেন, তাহলে
অনুষ্ঠানটা হয়তো সার্থকতা পাবে। স্বাধীনতা ৭৫ বছর। স্বাধীনতা ৭৫ বছর, আকাশে উড়বে জয়ের পতাকা, উচ্চস্বরে আমরা বলবো ভারত মাতা কি জয়। পূব দিগন্তে রাঙা রবি খুশিতে ছড়াবে তার লাল আভা, আকাশে উড়বে শান্তির পায়রা, দিকে দিকে বেজে উঠবে সেই গান, জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা। পাঞ্জাব থেকে সিন্ধু, গুজরাট থেকে মারাঠা, কাশ্মীর থেকে কন্যাকুমারী, উড়বে তেরঙ্গা পতাকা। বিষাদের কিছু সুর আজও বাজে প্রাণে, যারা দিয়েছিল প্রাণ আনতে স্বাধীনতা, কত মায়ের হয়েছিল কোল খালি, তাদের নাম রয়েছে ইতিহাসের পাতাতে বীরগাথা। তাই তো কবি লিখেছিলেন, মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা রবে অশ্রু জলে। ভারত মাতার অজস্র লক্ষ লক্ষ সন্তান তাদের প্রাণ দিয়েছিল ভারতের স্বাধীনতা আনতে, ইংরেজদের দেশ থেকে তাড়াতে। তারা সফল হয়েছিল, তাই আজকে আমরা স্বাধীন ভারতের নাগরিক। অসংখ্য ধন্যবাদ দিদির দাদাভাইকে, যে উনি রাস্তায় থাকা অবস্থাতে প্রোগ্রাম দেখছেন। ভীষণ ভালো লাগছে। ভালো লাগলো। সবাই ভালো থাকবেন। জেসমিন জেসি দিদিভাই ভালো থাকবেন। কৃষ্ণা আলপনা দিদিভাই ভালো থাকবেন। সবাইকে বিনম্র শ্রদ্ধা জানাই। এবার আমি বঙ্গবন্ধুকে নিয়ে লেখা একটা কবিতা, যেটা লিখেছেন সঞ্জিত বিশ্বাস। অনেক বড় কবিতাটা, তবুও নিয়েছি আমি। ছন্দে বঙ্গবন্ধু, কলমে সঞ্জিত বিশ্বাস। আছেন কিনা জানি না, ওনার লেখাটা আমি নিয়েছি। বদরুল দাদাভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। শেখ লুৎফর রহমান ও সাহেবা খাতুনের 4 কন্যা ও 2 পুত্র সন্তান। তৃতীয় সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1920 সালের 17 মার্চ জন্ম টুঙ্গিপাড়া। 1927 সালে গিমাডাঙ্গা স্কুলে স্লেট পেন্সিল নিয়ে খাড়া। 1929 সালে গোপালগঞ্জ পাবলিক স্কুলে 3য় শ্রেণীতে ভর্তি হন। পরবর্তীকালে গোপালগঞ্জ মিশনারি স্কুলে ভর্তির প্রয়োজন। খেলার মাঠে ফুটবল নিয়ে কাটত অনেক বেলা। ফুটবলার খ্যাতিতে সাজানো অনেক প্রতিযোগিতামূলক খেলা। 1938 সালের বিয়ের মালা ফজিলাতুন্নেছার গলে পড়ান। 2 কন্যা ও 3 পুত্র সহ 5 সন্তান তার। 1942 সালে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় অনায়াসে করেন পাস। কলকাতার ইসলামিয়া কলেজে শুরু নতুন ক্লাস। 1943 সালে প্রাদেশিক মুসলিম লীগের কাউন্সিলর নির্বাচিত হন। 1946 সালে কলেজ ছাত্র ইউনিয়ন সাধারণ সম্পাদক পদ অর্জন করেন। ওই বছরই 16 আগস্ট ক্যালকাটা কিলিং শুরু। সম্প্রীতি ও শান্তি রক্ষার ভূমিকাতে ছিলেন গুরু। 1947 সালে সোহরাওয়ার্দী সহ মহাত্মা গান্ধীর সাথে সাক্ষাৎ। তৃতীয় রাষ্ট্র স্বতন্ত্র বাংলা দাবি শেষে নস্যাৎ। 1948 সালে আইন বিভাগে
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি। ৪ঠা জানুয়ারি মুসলিম ছাত্রলীগ প্রতিষ্ঠায় শুরু কীর্তি। 11ই মার্চ রাষ্ট্রভাষার দাবিতে প্রথম হরতাল বাংলার। কয়েকজন সহকর্মী সহ প্রথম হন গ্রেপ্তার। গ্রেপ্তারের প্রতিবাদে ছাত্র আন্দোলন ক্রমশ শুধু বাড়ে। খাজা নাজিমুদ্দিন 15ই মার্চ অবশেষে সকলকে ছাড়ে। 1949 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের পক্ষে 19 এপ্রিল মিছিল বের করলে স্থান হয় কারাকক্ষে। 23 জুন পূর্ব পাকিস্তানে আওয়ামী মুসলিম লীগ গঠন। কারাগার থেকে যুগ্ম সম্পাদক নির্বাচিত হন। 1952 সালের 26 জানুয়ারি নাজিমুদ্দিনের ঘোষণা, উর্দুই হবে রাষ্ট্রভাষা, বাংলা ভাষার বিড়ম্বনা। 16ই ফেব্রুয়ারি থেকে জেলের ভেতরে আমরণ অনশন। 11 দিন অনশনের পর 27 ফেব্রুয়ারি মুক্ত হন। তারপরেই চীন দেশে শান্তি সম্মেলনে যান। বাংলায় বক্তৃতা প্রদানে ভাষা আন্দোলন পায়মান। 1953 সালে আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত। বাঙালির বলিষ্ঠ নেতায় দ্রুত হন পরিচিত। 1954 সালের 10ই মার্চ 237টি আসনের নির্বাচন। যুক্তফ্রন্ট 223টি, তবে আওয়ামী লীগ মুসলিম লীগ 143 আসন। 15ই মে বন ও কৃষিমন্ত্রী হিসেবে নেন শপথ। 30 মে গ্রেপ্তার, তবে 23 ডিসেম্বর বাড়িতে ফেরত। 1954 সালের 21 থেকে 23 অক্টোবর আওয়ামী মুসলিম লীগের অধিবেশন। মুসলিম শব্দটি প্রত্যাহারের ফলে সর্বধর্মের অংশগ্রহণ। 1958 7ই অক্টোবর সামরিক শাসন জারি। 11ই অক্টোবর থেকে 14 মাস পর ছেড়ে নেয় আবার ধারী। 1961 সালে মুক্ত হয়ে গড়েন স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ। 1962 সালের 6 ফেব্রুয়ারি গ্রেপ্তারের আশা সনদ। 18ই জুন মুক্ত হলে 24 সেপ্টেম্বর সৌহার্দ্য সহ লাহোর গমন। বিরোধী দল নিয়ে জাতীয় গণতান্ত্রিক যুক্তফ্রন্ট গঠন। 1964 সালের 25 জানুয়ারি থেকে আওয়ামী লীগ ফিরে স্বতন্ত্রে। রাষ্ট্রপতি নির্বাচনের 14 দিন পূর্বে গ্রেপ্তার, আবার ষড়যন্ত্রে। 1966 সালের 5ই ফেব্রুয়ারি জাতীয় সম্মেলনে 6 দফা দাবি ধরেন তুলে। পাকিস্তানি ঔপনিবেশিক শাসন তখন ক্ষোভে যায় ফুলে। 1 মার্চ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত, তবে 8 বার হন গ্রেপ্তার। 8ই মে গ্রেপ্তার হন, প্রায় 3 বছর ঘর হয় কারাগার। 1968 সালের 3রা জানুয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলা। 35 জন আসামির মাঝে কিন্তু 1 নম্বর আসামিতে নাম আসে। 1969 সালের 22 ফেব্রুয়ারি মুক্ত সকল বন্দী। 23 ফেব্রুয়ারি ছাত্র সমাবেশে পান বঙ্গবন্ধু উপাধি। 5ই ডিসেম্বর পূর্ব পাকিস্তান পাল্টে বাংলাদেশ নাম রাখেন। 1970 সালে 7ই ডিসেম্বর নির্বাচনে নিরঙ্কুশ বিজয় করেন। জাতীয় পরিষদের 169টি আসনে, আওয়ামী লীগের 167 আসনে। প্রাদেশিক পরিষদেও 310 298 আসনে বন্ধন। 1971 সালের 1 মার্চ থেকে ইয়াহিয়ার নির্দেশে অচল। 32 নম্বর থেকে নির্দেশ দিয়ে পূর্ব পাকিস্তান রাখেন সচল। 7ই মার্চ বাঙালি পায় ঐতিহাসিক ভাষণ। 25 মার্চ গভীর রাতে শেষ গ্রেপ্তার হন। 10ই এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়। পাকিস্তানে বন্দী থেকেও রাষ্ট্রপতি নির্বাচিত। 16ই ডিসেম্বর বাংলার জয়, বাঙালি আনন্দে ফুলে। 27 ডিসেম্বর মুক্তির দাবি, বাংলাদেশ সরকার তুলে। 1972 সালের 10ই জানুয়ারি দেশে ফিরে আসেন। 12ই জানুয়ারি দায়িত্ব নিয়ে দেশ গড়তে লড়েন। 1973 সালের 7ই মার্চ দেশে সাধারণ নির্বাচন। 300টি আসনে আওয়ামী লীগের 293টি আসন। 23 মে বিশ্ব শান্তিতে জুলিও কুরি পুরস্কার। 6 ডিসেম্বর আলজেরিয়া। সমর্থন লাভ বিশ্বসভা। 1974 সালের 24 সেপ্টেম্বর জাতিসংঘে বক্তব্য দেন বাংলায়। 17ই সেপ্টেম্বর বাংলাদেশের 136তম সদস্য আদায়। 1975 সালের 15ই আগস্ট 2 কন্যা ছাড়া সপরিবারে হন শেষ। ষড়যন্ত্রকারী ও বিশ্বাসঘাতকদের হাতে অবশেষে যায় দেশ। এই একটা কবিতার মধ্যে বঙ্গবন্ধুর সারা জীবনের
অনেকটাই পেয়েছি। অনেক কিছু অজানা ছিল, যেগুলো জানতে পারলাম, জানাতে পারলাম, পড়তে পারলাম, নিজেকে গর্বিত বোধ করলাম যে মানুষটার সম্বন্ধে হয়তো অনেক কিছু অজানা ছিল, সেগুলো অনেকটাই কবি সঞ্জিত বিশ্বাস লিখেছেন অপূর্ব লেখা। কল্পনা দিদিভাই সঙ্গে থাকবেন, চিন্ময় ব্যানার্জি দাদা ভালো থাকবেন, সবাইকে পাশে পেয়ে সত্যি খুব ভালো লাগছে। এবার আমি বেশিরভাগই আজকে স্বাধীনতা দিবসের উপরেই কবিতাগুলো নিয়েছি, পুরনো লেখা খুব একটা নিইনি। কল্যাণ ভট্টাচার্য, কবি কল্যাণ ভট্টাচার্যের একটি লেখা, জানি হয়তো উনি নেই, স্বাধীনতা নিয়ে লিখেছেন, ভালো লাগলো। স্বাধীনতা, কলমে কবি কল্যাণ ভট্টাচার্য। ছুটির সাজে ফুলের গন্ধ মাখা আকাশ, সমাগমে শব্দের রোদেলি কোলাহল, চকোলেট ভিড়ে পাড়ার গলি উৎসবে, মিষ্টির বাক্স আর আস্তিন ভাজে উঠছে স্বাধীনতা। কিছু ছেঁড়া ফুল আর স্যালুট রঙিন স্বাধীনতা, কিছু বক্তৃতার গান জুড়ে স্তাবকের স্বাধীনতা। পতাকা উঠছে দেখো, স্বাধীনতা শূন্যে ভাসছে, পথের ধারে পরাধীন ক্ষুধারা জ্বালায় কাঁদছে। ওদের স্বাধীনতা বাবুর দরে খিচুড়ির সন্ধানে, ওদের স্বাধীনতা ছেঁড়া বস্ত্রদানের অভিধানে, ওদের স্বাধীনতা পৌষের আগুন জেলে পথের ধারে। হয়তো জানে বাঁচতে তাই বেঁচে থাকে দিবসে, কিংবা লজ্জিত পতাকার শরীর বেয়ে শিশির বিন্দু। মসনদ ছিঁড়ে উকি মেরে দেখে রক্তের রং লাল, অসংখ্য কালো হাত ভিক্ষে চায় শুধু একটু ভাত। ক্ষুধাহীন নীরব ঘুম আর একটু বাজবার আশ্বাস, শাশ্বত বুটের শব্দে উড়ে যায় পতাকা দেশ থেকে দেশান্তরে। বিরিয়ানিতে দুপুর ছোটে উৎসব মাখে সন্ধে অন্ধকার, ওদের স্বাধীনতায় ক্ষুধার্ত শরীর থাকলো পথের ধারে। ওরা সন্ধ্যা হলেই ভিড় করে স্বাধীনতার উচ্ছিষ্টে। সত্যি অসাধারণ লেখা। সত্যি আমরা স্বাধীনতা পেয়েছি ঠিকই, কিন্তু সেই স্বাধীনতার মধ্যেও কোথাও যেন একটু খুঁত থেকে গেছে, খুঁত আছে। অনেক অসহায় মানুষ পথের ধারে পড়ে থাকে, তারা স্বাধীনতা কি বোঝে না, তারা বোঝে পেটের খিদে। সেই খিদেটা মেটাবার জন্য তারা মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায় দুমুঠো অন্নের জন্য। মনটা কাঁদে এইসব লেখাগুলো পড়লে। পরের লেখা বঙ্গবন্ধুকে নিয়ে, রক্তিমা আক্তার লিলি, কবি রক্তিমা আক্তার লিলি। আমি বলেছি আজকে প্রায় সব কটা কবিতাই আজকের লেখাগুলোর ওপর থেকেই নিয়েছি।
বঙ্গবন্ধু এবং স্বাধীনতা দিবসের উপর লেখা দিয়েই সব লেখাগুলো আমি নিয়েছি। তো কবি রহিমা আক্তার লিলি, শিরোনাম বঙ্গবন্ধু। হে বঙ্গবন্ধু, জীবদ্দশায় দেখিনি তোমারে, হয়নি তখনও জন্ম আমার, কিন্তু কে বলে দেখিনি তোমায়। তোমারে দেখেছি বাংলার আকাশে বাতাসে, পথে প্রান্তরে জলে স্থলে মাঠে ঘাটে, প্রতিটি বাঙালির ঘরে ঘরে অন্তরে। তোমারে দেখেছি ফসলের মাঠে, রোদে পোড়া তামাটে হাসি ভরা কৃষকের মুখে, দেখেছি তোমারে ঘাম ঝরা শ্রমিকের দক্ষ বাহুর পেশিতে। তোমায় দেখেছি আমার মায়ের সুগন্ধি আঁচলে, মুক্তিযোদ্ধা বাবার স্নেহ ভরা চোখের দীপ্ত চাহনিতে। তোমায় দেখেছি আমার দাদির পান খাওয়া রাঙা ঠোঁটে, দাদার তামাক ভরা হুকোতে শুকটান সুখের গড়গড়িতে। তোমায় দেখেছি গল্প কবিতায়, সকাল সন্ধ্যায়। তোমায় দেখেছি রাজপথে, মিছিলে মিটিংয়ে স্লোগানে, শিল্পীর তুলেতে নাটকের মঞ্চে। তোমায় দেখেছি আগুন ঝরা কৃষ্ণচূড়ায়, পথ পথ করে উড়ালাল সবুজ পতাকায়, শাসন শোষণ অত্যাচারের। অসাধারণ লেখা সত্যি, যেটা কিছুক্ষণ আগে আমি বললাম। জাতির পিতা বঙ্গবন্ধু, তাকে হয়তো বুলেটের আঘাতে আতঙ্কবাদীরা তার জীবনটা কাটতে পেরেছে, কিন্তু মানুষের মন থেকে প্রকৃতির ফুলের গন্ধের মধ্যে যেমন স্নিগ্ধ সুবাস উড়ে বেড়ায়, তেমনি লাখো লাখো বাঙালির প্রাণে বঙ্গবন্ধু বিরাজ করেন। ভীষণ ভালো লাগলো কবিতাটা। চিন্ময় দাদা ভাই খুব ভালো, কল্পনা দিদি স্বাগতম, মানিক দাদা ভাই স্বাগতম, সঙ্গে থাকবেন। ভালো লাগছে, খুব ভালো লাগলো। আমি খুব ভালো বলতে পারি না, তবুও চেষ্টা করি। আজিজা নাসরিন দিদি ভাই খুব ভালো, ভালো থাকবেন। কল্পনা দিদি ভাই, সিদ্দিকুর রহমান খান দাদা ভাই এসে গেছেন, খুব ভালো লাগলো আপনাকে দেখে। নিলয় দাদা ভাই, ঠিক নিলয় দাদা ভাই লিখেছেন, মুজিব মানে আর কিছু নয়, এক যমুনা রক্ত। সত্যিই তাই, মুজিব মানে এক যমুনা রক্ত। ভালো লাগছে আপনাদের সঙ্গে থাকতে পেরে। স্বপন গায়েন, কবি স্বপন গায়েন মাঝে মাঝে লেখেন, দেখি। স্বাধীনতা নিয়ে উনি একটা লিখেছেন, ওনার লেখাটা নিয়েছি। ভালো ভালো লেখা। কবি স্বপন গায়েন থাকলে ভালো লাগতো। অনেকটা বছর কেটে গেছে, দেশ স্বাধীন হয়েছে, কিন্তু পরের গোলামি করতে করতে হারিয়ে ফেলেছি স্বাধীনতার মানে। এখন শুধুই চাবুক মারতে বাকি রাখি, বাকি সব কাজই করে। খুশির রোদ্দুর মিলিয়ে গেছে বোবা পাথর শরীর থেকে। স্বাধীনতা কথাটা শুনলেই হৃদয়টা বেশ বড় হয়ে যায়।
মাথা উঁচু করে জাতীয় পতাকা উঠছে হালকা বাতাসে। ভেজা তুলোর মতো উচ্ছল জীবন চেয়েছিল সবাই। দাসত্বের হাত থেকে মুক্তির নাম ছিল স্বাধীনতা। কিন্তু সত্যিই কি স্বাধীনতার মূল্য আমরা দিতে পেরেছি? বড় কষ্ট লাগে যখন দেখি শিশু শ্রমিকের ভরে গেছে দেশ। কান্নার মিছিলে নারী বৃদ্ধ শিশুরা সামিল। অসহায় বেকার যুবকদের চাকরির হীনতায় যন্ত্রণা কুড়ে কুড়ে খায়। এই স্বাধীনতা সত্যিই কি আমরা চেয়েছিলাম? ভুখা মানুষ অসহায়ভাবে দেখছে জাতীয় পতাকা উঠছে আকাশে। স্বাধীনতা, স্বাধীনতা, আমাদের স্বপ্নের স্বাধীনতা। সত্যি কিছু কিছু জিনিস দেখলে ভীষণ কষ্ট লাগে। কবি সেটাই ফুটিয়ে তুলেছেন তার লেখার মধ্যে দিয়ে। স্বাধীনতা পেয়েছি ঠিকই, কিন্তু এখনো কলে কারখানায় কত দোকানে কত শিশু শ্রমিকরা কাজ করে। হয়তো পরিবারে তার বৃদ্ধ মা বাবা রয়েছে, অক্ষম, তাকে কাজ করতে হয়, তার পাশে দাঁড়াবার কেউ নেই। কত অসহায় মা বাবা, কত অসহায় নারী, তাদের কান্নায় সত্যিই খুব কষ্ট হয়। আরও কিছু ভালো যদি হতো, যদি এসব অসহায় মানুষরা অন্তত দুবেলা দুমুঠো অন্নের সংস্থান ঠিকঠাকভাবে হতো, তাহলে হয়তো আরও ভালো হতো। রেশমি দিদি, খুব ভালো লাগলো আপনি এসছেন, সঙ্গে থাকবেন। নিশ্চয়ই, আমি তো সব জায়গায় মোটামুটি কম বেশি একটু লেখা টেখা দিই, খুব ভালো লিখতে পারি না। সবাইকে নিয়েই চলতে হয় আমাদের। তার মধ্যে আবার নিজে তো একটা এমন একটা পেশার সঙ্গে যুক্ত, সেটা একটা খুব দায়িত্বশীল পেশা। যদিও সেই পেশার মধ্যে থেকেও এই দুর্নিবার পরিবারের সাথে যুক্ত হয়েছি দীর্ঘদিন। ভীষণ ভালো লাগে এ পরিবারের সাথে থাকতে। সবারই এত পরিশ্রম করে এ পরিবারের জন্য, পরিবারকে আরও ভালো, আরও সবারই মধ্যে আরও যাতে পরিবার বড় হয়, সবাই মিলে ভীষণ চেষ্টা করে। বিশেষ করে কয়েকটা নাম তো চোখের ওপর সবসময় ভাসে। নিলয় দাদা, দিলীপ দাদা, আজিয়া নাজরিন দিদি, চিন্ময় দাদা, এরা সকলে অক্লান্ত পরিশ্রম করেন এবং তার সাথে সাথে পরিবার যাতে আরও বড়, আরও প্রচার, আরও মানুষের মধ্যে যেতে পারে, তার জন্য পরিবারের একটা ইউটিউব চ্যানেল আছে। সেই চ্যানেলে এইসব অনুষ্ঠানগুলো দেখানোর সুবন্দোবস্ত করেছেন। ভীষণ ভালো লাগে যে অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে এই পরিবারটিকে কিভাবে আরও সুন্দর, আরও বড় করা যায়, সেই চেষ্টা সবসময় সবারই মধ্যে
রয়েছে। আমি এই পরিবারের সাথে আছি, ছিলাম, থাকবো। আমি একজন গ্রামীণ ডাক্তার। ছোট করে একটু বলি আমার সম্বন্ধেও, কারণ এইগুলো তো বলার সুযোগ পাই না। গ্রামের প্রত্যন্ত অঞ্চলে কাদামাটি, যেখানে হয়তো পিচের মোরাম রাস্তা নেই, মাটির বাড়ি, দালানও নেই, সেই সব জায়গায় অসহায় মানুষরা যেখানে থাকে, সেরকম জায়গায় গ্রামীণ চিকিৎসক হিসাবে আমি নিজেকে নিয়োজিত করে রেখেছি। তারা আসে, ভিজিট দেওয়ার পয়সা তাদের কাছে নেই, ভিজিট নেই না, কিছু ওষুধ রাখি, সেই ওষুধ একজন রোগীকে সুস্থ করতে গেলে ওষুধের তো দরকার। সেই ওষুধের বিনিময়ে সামান্য কিছু অর্থ, ওষুধের মূল্যটুকুই নেই, সেটুকু দিয়েই আমিও খুব সাধারণভাবে জীবনযাপন করি। নিজেকে সেই সব মানুষদের মধ্যেই সবসময় নিয়োজিত করে রাখি। তার সাথে সাথে একটু লেখালেখি করি, বিভিন্ন গ্রুপে দেই, সম্মাননা পাই। কতটুকু ভালো লিখি জানি না, কিন্তু সম্মাননা পাই প্রায়। এভাবেই বাদবাকি জীবনটা কেটে যাবে। বর্তমানে আমিও একটু অসুস্থ, একটু না অনেকটাই অসুস্থ দীর্ঘদিন যাবতই। তবুও পরিবারের সাথে অনেক দিন আছি। এই পরিবারের আমার এইটা হলো প্রথম লাইভ অনুষ্ঠান। লোভটা সামলাতে পারলাম না, আজকের বিশেষ দিনে লাইভটা করতে পারবো এটা যখন জানলাম, তখন এক কথায় হ্যাঁ বলা ছাড়া আমার দ্বিতীয় আর কিছু মাথায় আসেনি। কেননা এত সুন্দর একটা দিনে সবাইকে কাছে পাবো, সেই লোভটা সামলাতে পারিনি। শিমলি বোন ভীষণ সম্মান করে আমাকে, আমিও বোনের মতো স্নেহ করি, ভীষণ আন্তরিক। আজিজা নাসরিন বোনও খুব ভালো, আমার লেখায় ভীষণভাবে কমেন্টস করে। তো যাক, আমার কথা কিছু বললাম, এবার আবার একটু কবিতায় যাই। স্বপন গায়েনের লেখা স্বাধীনতা। এটা পড়লাম, এটা পড়া হয়ে গেছে। মনোজ ভট্টাচার্য। ভুলবো না নেতাজি তোমায়,
কবি মনোজ ভট্টাচার্য। তিরঙ্গা পতাকার সামনে করো ভাই সবাই শপথ, ভুলছি না ভুলব না নেতাজি, তুমি দেশের গৌরব। হাতে নিয়ে জাতীয় পতাকা গড়লে সংগঠন, দিয়ে তুমি স্বাধীনতা হলে যে উধাও শূন্যতব আসন। তিরঙ্গা পতাকা সামনে করো ভাই সবাই শপথ, ভুলছি না ভুলব না নেতাজি, তুমি দেশের গৌরব। যেখানেই থাকো তুমি নেতাজি, ফিরে এসো করি অনুনয়, তোমার পেলে গাবো জীবনের গান, ভুলে সব অভিমান। তিরঙ্গা পতাকার সামনে করো ভাই সবাই শপথ, ভুলছি না ভুলব না নেতাজি, তুমি দেশের গৌরব। সত্যি সত্যিই দেশের গৌরব। নেতাজি আমাদের দেশের গৌরব, আমাদের গৌরব। এরকম একটা মানুষকে আমরা পেয়েছিলাম আমাদের দেশে, যিনি তার জীবনের সবটাই দেশের জন্য উজাড় করে দিয়েছিলেন। কিন্তু একটা রহস্য থেকেই গেছে, সেই মানুষটাকে আর আমরা খুঁজে পাইনি। কবি খালিদ বিন আকরাম কবিতা, ভারতের স্বাধীনতা দিবসে আমার উপহার। আজ ভারত মাতার সুবর্ণ স্বাধীনতার জন্মবার্ষিকী, শত কোটি প্রণাম হে মাতৃভূমি তব চরণে। আমি উল্লাসে উচ্ছ্বাসে উৎফুল্ল আর আনন্দে আত্মহারা, কোটি দেবতার পবিত্র ঘাটি মহাভারতের নয়নে। পূর্ব ভারতে পশ্চিম ভারতে উত্তর দক্ষিণে একই মা, আকাশে বাতাসে জলে স্থলে কেবলই ভারতের দেহ। কোনো পরাশক্তি কোনো পারমাণবিক বা শাসানিতে আর এক মুঠো ধুলো কেড়ে নিতে পারবে না কেহ। গঙ্গা আমার মন্দির, মসজিদ, প্যাগোডা, গির্জাত আমার মায়ের উদরে শান্তিতে দাঁড়িয়ে অনর। মুসলিম, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, নাস্তিক কিংবা আস্তিক, সকলে কাঁধে কাঁধ মিলিয়ে গড়েছে গ্রাম ও শহর। হে ভারত মাতা, তুমি পুত পবিত্র, চিরশান্তি, চিরকল্যাণ। তোমার মৃত্তিকার পরতে পরতে গেঁথে আছে যেন, তোমাকে ছেড়ে চাই না স্বর্গ কিংবা চন্দ্রে শুভ্র কণা। তুমি তো মোর চন্দ্র সূর্য স্বর্গ মানিক রতন সোনা। ভয় নেই মাগো, ডর নেই ওগো মোরা 150 কোটি, তোমার নরনারী তোমাকে সেবি দিবস রজনী ফলে। মাগো মা, ওগো মা, তোমাকে শত্রুর মুখে ফেলে রেখে জীবন থাকিতে পালিয়ে যাব না বাঁচিবার তরে ঘরে। তুমি ভারত, তুমি মহাভারত, এ পৃথিবীর তুমি শ্রেষ্ঠ এক বিশাল দেশের নাম, যেখানে সাম্য মৈত্রীর শ্বাস। তোমার মাটির নির্মল সুনীল শুভ্র বিছানায় শুয়ে আছে শহীদ তাপস সাধক সন্ন্যাসী, ওখানেই গেঁথেছে আসন। হে মাতৃভূমি, হে আশ্রয়দাতা, তোমার পূজায় স্বয়ং স্বর্গ। তোমার চরণে নয়নে বদনে চুমু খায় বারে বারে। তোমার মরণের পরে হে ঈশ্বর, তুমি আমাকে দিও এ ভারতের পবিত্র অগ্নিমোর শরীরে হয়ে যাক ছারখার। আজ ভারত মাতার স্বাধীনতার জন্ম শতবার্ষিকী। আহা, কি অসাধারণ একটা লেখা, ভীষণ ভালো লিখেছেন। উনি যতটা ভালো লিখেছেন আমি হয়তো অতটা ভালো বলতে পারলাম না। সত্যি খালিদ বিন আকরাম, ওনার লেখার মনটা ছুঁয়ে গেল।
এবার আকলিমা শিকদার, কবি আকলিমা শিকদার, ওনার লেখা দিব না বিদায় মোরা। 15ই আগস্ট বিদায় নিল জাতির পিতা, ঘন ঘটা কালো রজনীর রাতে সপরিবার চিরতরে নিস্তব্ধ হয়ে গেল, মৃত্যু হলো হায়নাদারের হাতে। মরেনি জাতির পিতা, মরেনি তার পরিবার, বেঁচে আছে বাঙালির মাঝে মুজিব নেতার জয়গান গাইতে। 15ই আগস্ট আজও বাঙালি জাতি সাজে, অনুপ্রেরণা হয়ে বাংলার বুকে জন্ম জন্মান্তর জাতির পিতা। থাকবে মোদের মুজিব নেতা, বীর সাহসী মুজিব নেতা, বাঙালি জাতির ছিল অহংকার। বাংলার ছাতা ভুলিনি সেতা, তুমি থাকবে বেঁচে চিরকাল অমর হয়ে বাংলার বুকে। লেখা ইতিহাসের পাতায় বাঙালি জাতির প্রাণের স্পন্দন, তুমি শেখ মুজিবুর রহমান, রাখবো চোখের তারায়। যতদিন থাকবে বাংলা, থাকবে তোমার মধুর বাণী, বাঙালি যাবে না ভুলে। তোমার অনুপ্রেরণায় আজ বাংলার জয়, গান গাইছে বাঙালি কণ্ঠে মধুমাখা সুর তুলে। বাংলার স্বাধীনতা, বাংলার জয়, লাল সবুজ পতাকা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হবে না তোমার বিদায় বেলা, দিব না বিদায় মোরা, গাইব তো মোরা তোমার গুণগান। সত্যি যে কথাটা বলেছি, যে শেখ মুজিবুর রহমান জাতির পিতা, তাকে মেরে ফেলা যায় বুলেট বিদ্ধ করে কাপুরুষের মতো, কিন্তু আপামর বাঙালির মন থেকে তার নামটা মুছে ফেলা তো যাবে না। সেটা রয়েছে রক্তে রেখা বাঙালির হৃদয়। সভ্যতার চারুকলা, ত্রিদীপদার লেখা, খুব ভালো লাগলো। একদম শেষ মুহূর্তে লেখাটা আমি পেয়েছিলাম, লেখাটা নিয়ে নিয়েছি। সমুদ্র গলে গিয়ে তুমুল পাহাড়, জলের সারল্যে মরুভূমি, আলাপের কত যে ধরন সাজে ফাঁকতালে, জনশ্রুতি ঋতুকল্পে গড়ে পলির মনোভূমি। চৌকাঠ তুলে রাখছে চলমান সময়ের ছবি, বাতাসে যদিও নেই ক্লিক শব্দ, কার্নিশের চড়ুই বাড়িতে দিনরাত হট্টগোল। সংলাপ সুতোয় নাচো তুমি উন্মাদ আবদ্ধ, বদলে গিয়ে আকাশ, মন মহাশূন্যতা, ধুলোকণা লিখে নিগ্রহ ইতিহাস। স্বপ্নভঙ্গের নির্ঝর ধারাপাত লেখে জল তরঙ্গ সাত্রে পেরোয় বিমূর্ত বিলাস। পাল্টে গিয়ে কালধারায় উল্লম্ফন, সুষম হয়ে উঠবে হৃদয়ের কাব্যকলা। রকেট, মিসাইল আর ট্যাঙ্ক সভ্যতা দৃঢ়মূল, রক্ত ক্ষুধার মৃত্যুই তো সভ্যতার চারুকলা। খুব ভালো লাগলো নিলয় দাদাভাইয়ের কবিতাটা। হ্যাঁ, আকলিমা দিদিভাই কবিতাটা আজকে পোস্ট করেছে, ভালো লেগেছে, নিয়ে নিয়েছি। বেশি বাছাবাছি করতে পারিনি। এই যে বললাম, এমন একটা প্রফেশনের সঙ্গে থাকি, খাওয়া, স্নান, কোনো কিছুরই টাইম থাকে না। যখন তখন রুগীর বাড়ি দৌড়তে হয়। সবাই সাবধানে থাকবেন, করোনা চলছে এখনও, এই করোনার মধ্যেও দৌড়তে হয়। আর বললাম প্রত্যন্ত অঞ্চলে আমার বাস,
সেখানেই চাষ। সেই সব রোগীদের বাড়িতে গিয়ে স্যালাইন দিতে হয়, ইঞ্জেকশন দিতে হয়, তার বিনিময় হয়তো কিছুই পাই না, তবুও দৌড়তে হয়। তো যাই হোক, খাওয়া দাওয়া স্নান ঠিকমতো করতেও পারি না সব সময়। তার মধ্য থেকে আজকেই যে কয়টা কবিতা চোখের সামনে পেয়েছি সেগুলো নিয়ে নিয়েছি। আজ 15ই আগস্ট, ভারতের স্বাধীনতা দিবস। কবিতা জয় ভারত জয় হিন্দ, কলমে কবি সঞ্জিত মণ্ডল। সঞ্জিতের কবিতা জয় ভারত জয় হিন্দ। এসো একদিন সকলে গলা মেলাই, এসো একদিন জনগণ মন বলি, এসো একদিন একসাথে পথ চলি, এসো একদিন জয় হিন্দ বলে যাই, এসো একদিন সব যাতনাকে ভুলি, এসো একদিন মন স্বাধীন বানাই, এসো এসো একদিন সব ভেদাভেদ ভুলি, এসো একদিন সাম্যের গান গাই, এসো একদিন স্বাধীন প্রভাত বলি, এসো একদিন স্বাধীন শুভেচ্ছা জানাই, এসো একদিন শৃঙ্খল বেরি খুলি, এসো একদিন বন্দে মাতরম গান গাই, এসো একদিন দেশভাগ ভুলে যাই, এসো একদিন স্বজন হারানো ভুলি, এসো একদিন ব্যথা খুশি দিয়ে ঢাকি, এসো একদিন বিজয় মিছিল করি, এসো একদিন দেশ বন্দনা গাই, এসো একদিন মায়ের পুজো করি, এসো একদিন সব ঋণ মেটাই, এসো একদিন সবাইকে বুকে ধরি, জয় ভারত জয় ভারত জয় স্বাধীনতা দিন, জয় হিন্দ জয় হিন্দ জয় মায়ের পুজোর দিন। এসো একদিন সকলে গলা মিলাই, সকলে গলা মিলাই। সত্যি সঞ্জিত দাদা ভাই অসাধারণ লিখেছেন। বছরের প্রতিটা দিনই তো দুঃখ কষ্ট যাতনা বেদনা হারানোর ব্যথা নিয়ে চলি। একটা দিন না হয় সবাই সবাইকে সব কিছু ভুলে সবাই আপনার হয়ে যায়, যেখানে থাকবে না কোনো ভেদাভেদ, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান, থাকবে না কোনো জাতিভেদ, থাকবে মানবতা। মানবতার জয় হোক,